মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এক কঠিন বাস্তবতার সামনে নিয়ে এসেছে। অত্যাধুনিক প্রযুক্তি ও শক্তিশালী সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ এখনো হিজবুল্লাহকে পরাজিত করতে পারেনি। উল্টো প্রতিনিয়তই শক্তিশালী পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য এটি শুধু সামরিক নয়, বরং কৌশলগত ও রাজনৈতিক এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। দ্রুত শেষ হওয়ার কথা বলা এই যুদ্ধই এখন দীর্ঘ, ব্যয়বহুল এবং অনিশ্চিত এক সংঘাতে রূপ নিয়েছে। হিজবুল্লাহর এমন অদম্য শক্তির পেছনে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা মিডল ইস্ট আইয়ে লেখা জাফফা ভিত্তিক রাজনীতিবিদ আবেদ আবু শাহাদের মতামত কলমে উঠে এসেছে। প্রথম গেরিলা যুদ্ধের জটিল ফাঁদ হিজবুল্লাহকে এগিয়ে রাখছে। মূলত গোষ্ঠীটির সবচেয়ে বড় শক্তি তাদের যুদ্ধ পদ্ধতি। তারা প্রচলিত সেনাবাহিনীর মতো সরাসরি সংঘর্ষে নির্ভর করে না, বরং ছোট বিচ্ছিন্ন ইউনিটে বিভক্ত হয়ে আঘাত হানে এবং দ্রুত অবস্থান পরিবর্তন করে। ফলে বিমান হামলা বা ভারী অস্ত্র ব্যবহারের পরও তাদের পুরোপুরি নির্মূল করা কঠিন হয়ে পড়ে, বরং যুদ্ধ দীর্ঘায়িত হয়। দ্বিতীয়ত, বহুমুখী ফ্রন্টে চাপে ইসরায়েল। একই সময়ে গাজা উপত্যকা, পশ্চিম তীর, সিরিয়া এবং লেবানন সীমান্তে সক্রিয় থাকতে হচ্ছে ইসরায়েলকে। এই বহুমাত্রিক যুদ্ধ পরিস্থিতি সেনা মোতায়েন, সরবরাহ এবং কৌশলগত সমন্বয় সবকিছুর ওপরই চাপ বাড়িয়ে দিচ্ছে। এরপর হিজবুল্লাহ শুধু প্রতিরোধেই সীমাবদ্ধ নেই, তারা উত্তর ইসরায়েলের শহরগুলোতে নিয়মিত রকেট হামলা চালিয়ে যাচ্ছে। এতে যুদ্ধক্ষেত্রে সীমান্তে আটকে না থেকে সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে, যা বেসামরিক নিরাপত্তা ও মনোবলে বড় প্রভাব ফেলছে। এছাড়াও যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল হিজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে, কিন্তু বাস্তবে দেখা গেছে তাদের সংগঠিত কমান্ড কাঠামো ও সমন্বিত অপারেশনাল সক্ষমতা এখনো অটুট। এই ভুল মূল্যায়নই ইসরায়েলের কৌশলগত পরিকল্পনাকে জটিল করে তুলেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 1982 সালে বৈরুতে পৌঁছাতে ইসরায়েলের সময় লেগেছিল মাত্র 1 সপ্তাহ। অথচ বর্তমানে সীমান্ত থেকে কয়েক কিলোমিটার অগ্রসর হতেও ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে। এটি বর্তমান যুদ্ধের জটিলতা ও প্রতিপক্ষের প্রস্তুতির একটি স্পষ্ট ইঙ্গিত। তাছাড়াও দীর্ঘায়িত সংঘাত ইসরায়েলের অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। সাময়িক ব্যয় বেড়েছে, রিজার্ভ সেনাদের ওপর চাপ বাড়ছে এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্লান্তি দৃশ্যমান হচ্ছে। এই পরিস্থিতি যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকেও প্রশ্নের মুখে ফেলছে। প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা একটি রাষ্ট্র বারবার আটকে যাচ্ছে এক অভিজ্ঞ ও অভিযোজিত গেরিলা শক্তির সামনে। এই বাস্তবতাই প্রমাণ করে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই এখনো শেষ হয়নি, বরং তা আরো জটিল ও দীর্ঘ পথের দিকে এগোচ্ছে। আর সে পর্যন্ত ইসরায়েলের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয়। ফলে প্রকাশ্য নানা হুমকি ধুমকি দিলেও ইসরায়েল আদতে কোনো ধরনের অর্জন ব্যতীত যুদ্ধ থেকে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।